আজকে যে ঘটনাটি বলবো এটা একটু অন্যরকম ভয়ানক ঘটনা। ঘটনাটি পাঠিয়েছেন আমার বন্ধু সৌরভ। তিনি নীরব ভাইয়ের থেকে শুনেছেন। নীরব ভাইয়ের বাসা নওগাঁতে। আর আজকের এই ঘটনাটি ঘটেছিল নওগাঁতে। গল্প শুরুর আগে একটি বিষয় আপনাদেরকে শেয়ার করি। আপনাদের সাথে বা আপনার প্রিয়জনদের সাথেও যদি এমন ভৌতিক ঘটনা ঘটে থাকে তাহলে আমাদেরকে মেইল করতে পারেন। মেইল অ্যাড্রেস ডিসক্রিপশনে দেওয়া আছে। চলুন তাহলে ঘটনাটি শুরু করা যাক। অনেক বছর আগের ঘটনা। সময়টা ছিল 2006 অথবা 7। এই ঘটনাটি ঘটেছিল একজন লোকের সাথে। তিনি তেলের ব্যবসা করতেন। নিজের একটা ভ্যান ছিল, সেটাতে করে তিনি নিজেই মিলের থেকে খাঁটি সরিষার তেল এনে নিজ গ্রামে বিক্রি করতেন। গ্রামটা দিনের বেলা দেখতে যেমন সুজলা সুফলা শস্য শ্যামলা, ঠিক সন্ধ্যার পরেই তার বিপরীত জনমানবহীন এক ভয়ানক শুনশান জায়গা হয়ে পড়ে। তখনও গ্রামগঞ্জে বিদ্যুতের ছোঁয়া লাগেনি, কেবলমাত্র মুঠোফোনের যুগ এসেছে। খবরাখবর খুব দ্রুত নিতে পারে সকলে। ওই লোকটিরও একটি ফোন ছিল। ঘটনাটি যেদিন ঘটে ঠিক সেদিন মিলের মালিক তাকে ফোন করে বলল, ভাইজান, রাতের বেলা আইসেন, আমার পাওনা টাকাগুলান দিয়া যান আর কিছু তেল লইয়া যান। লোকটা বলল, আচ্ছা ভাইজান, জামুনে। তারপর ফোনটা রেখে কিছুটা চিন্তিত হলো লোকটা। কারণ মিলের মালিক এত বছর ধরে ব্যবসা করছে, তার সাথে কিন্তু কখনো রাতের বেলা যেতে বলেনি। তিনি বেশ আশ্চর্য হলেন। তারপর ভাবলেন নিশ্চয় ওনার খুব জরুরি দরকার, নইলে তো এত রাতে যেতে বলতো না। লোকটা গ্রাম থেকে মিলে যেতে গেলে আঁকা বাঁকা মেঠো পথ ধরে পাড়ি দিতে হয় 3 ঘন্টার পথ। তিনি সব কিছু গোছগাছ করে বিকালেই রওনা হলেন তেলের মিলে যাওয়ার উদ্দেশ্যে। সেদিন কেমন জানি তার শরীরটা ভার ভার লাগছিল, আর মনের মধ্যে কোডাক ডাকছিল। তিনি ধীরে ধীরে ভ্যান চালিয়ে মিলের দিকে যেতে থাকলেন। রাত 8টার পর তিনি পৌঁছলেন মিলে। গিয়ে দেখলেন মিল বন্ধ। লোকটা ভাবল, আমাকে আসতে বলে আবার মিল বন্ধ কেন? ভাবল একবার ফোন দিব কি। কিছুক্ষণ পর ফোন দিল, কিন্তু ফোনটা বন্ধ পেল। আসতে বলে মিল বন্ধ, আবার ফোনটাও বন্ধ করে রেখেছে। তিনি আশেপাশে দেখতে থাকলেন। হঠাৎ খেয়াল করলেন মিলের এক পাশে ছোট দরজা আছে, সেটা খোলা, এবং ভেতর থেকে ঘানি ভাঙানো মেশিনের আওয়াজ ভেসে আসছে। ভেতরে কেউ ঘানি ভাঙছে। তিনি ভাবল হয়তো ওনার জন্যই ঘানি ভাঙছে এখন, কারণ মিল মালিক কখনো ক্রেতার সামনে ছাড়া ঘানি ভাঙে না। তারা যে খাঁটি তেল দেয় সেটা প্রমাণ করতেই এটা করে। তিনি কয়েকবার ভাইজান ভাইজান বলে ডাক দিল, কিন্তু কোনো জবাব এলো না। তিনি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর ভেতরে ঢুকলেন। ঢুকে দেখলেন একজন মাত্র ব্যক্তি ঘানি ভাঙছে, আর তেলগুলো ড্রামে না ভরে পাশের ময়লা হাউজে ফেলছে। তিনি বেশ কিছুটা অবাক হলেন, কারণ সব সময় দেখেন যে ড্রামে তেল ভরতে। এই প্রথম দেখছে ময়লা হাউজে তেল ফেলতে। তিনি কয়েকবার ডাকলেন, কিন্তু উত্তর দিলেন না। পেছন ঘুরেও তাকালেন না। এক মনে কাজ করছেন। তিনি পাশে থাকা বেঞ্চে বসে পড়লেন। এতটা পথ ভ্যান চালিয়ে এসে প্রচণ্ড ক্লান্ত লাগছিল। তিনি ভাবলেন কাজ করছে তাই হয়তো আমার কথা শুনতে পাচ্ছে না। আমি বসতে লাগি, কাজ শেষ হলে দেখবে হয়তো। তিনি বসে পড়লেন। কিছুক্ষণের মধ্যে ঘুমে তার দু চোখ বুজে এলো। কখন যে ঘুমিয়ে গেল নিজেও জানে না। আনুমানিক রাত 12টার পর হঠাৎ লোকটার ঘুম ভাঙল। তিনি উঠে দেখে মিলের মধ্যে কেউ নেই, আর হাউজেও কোনো তেল নেই। তিনি মনে মনে ভাবলেন, এখানে তো লোক ছিল, কোথায় তিনি?
আর হাউজের তেলও বা কী হলো? তিনি আবারও ফোন দিলেন মিল মালিকের নাম্বারে, কিন্তু এবারও ফোনটা বন্ধ পেলেন। তিনি বাইরে বের হয়ে খুঁজতে থাকলেন আশেপাশে আছে কি না। বাইরে অনেকক্ষণ খুঁজেও কাউকে না পেয়ে আবার মিলের কাছে ফিরে এলেন। ফিরে এসে শুনতে পান ভেতর থেকে আবারও ঘানি ভাঙার শব্দ ভেসে আসছে। তিনি ভাবতে লাগলেন কিছুক্ষণ আগে কেউ ছিল না, আর এখন আবার লোক এলো কোথা থেকে। তিনি মিলের মধ্যে ঢুকে দেখেন আবার একজন লোক তেল ভাঙছে আর তেলগুলো হাউজের মধ্যে ফেলছে। তিনি পেছনে গিয়ে বললেন, ভাইজান, আপনি টাকা লন, মাল দিলে দেন, নইলে বাইর জায়গা, কালা মনে। তারপরও লোকটা ফিরে তাকাচ্ছে না, এক মনে কাজ করে যাচ্ছে। এবার লোকটা পেছন থেকে তার কাঁধে হাত রাখল। তখন লোকটা পেছন ঘুরে তাকাতেই ওনার চেহারা দেখে জান উড়ে গেল। কি ভয়ানক চেহারা! চোখ থেকে মুখ থেকে রক্ত ঝরে ঝরে পড়ছে। ভয়ানক কণ্ঠে বলে উঠল, কই যাস, তেল লইবে না? লোকটা প্রাণপণে ছুটে বাইরে চলে এলো। দৌড়াতে দৌড়াতে অনেকক্ষণ পর একটা বাড়ির কাছে এসে অজ্ঞান হয়ে পড়ে যান। তার জ্ঞান ফিরতেই সকালে দেখলেন উনি একটা ঘরে শুয়ে আছে। তাকে ঘিরে অনেক লোক। সবাই জিজ্ঞাসা করতে তিনি ঘটনাটি খুলে বললেন। সব কিছু শুনে গ্রামের একজন বয়স্ক মানুষ বললেন, যেখানে মিল দেখছো, অনেক বছর আগে ওখানে একজন ছেলে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছিল। এরপর থেকে বহু মানুষকে এভাবে ভয় দেখায়, তাই রাতের বেলা মিল বন্ধ রাখে। তুমি জোর বাঁচা বেঁচে গেছো, আর কখনো সন্ধ্যার পর ওদিকে ভুলেও যেও না। এই ছিল আজকের ঘটনা। ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন ভৌতিক ঘটনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।